हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम। बंधुरा এই ক্লাসটি ক্লাস 6 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 7 এর 10 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ থেকে 9 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক ধরে সেই ভিডিওটিকে দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে 10 দাগে আছে মানের অধক্রমে সাজাই। অধক্রমে বলতে বড় থেকে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। প্রথমটা আছে 0.5 ইন্টু 0.3, তারপরটা আছে 0.5 আর তারপরটা আছে 0.3। তো 0.5 যেটা আছে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 0.5 0.53 গুণ করতে পারি। এইভাবে গুণ করলে 3 5 15, 15 5 হাতে 1, 3 0 0 1, 0 দিয়ে 5 0 0 0, 5 1 0, দশমিকের পরে একটা দুটো, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে এখানে দশমিক দিলাম। আর এভাবে করা যায়। আর ওইভাবে না চাইলে আমরা অন্যভাবেও করতে পারি, দেখে নাও। এভাবে করলে একবারে হচ্ছে। তাছাড়া এভাবে যদি করতে না চাই তাহলে কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। যেমন দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ এটা 5/10, আর দশমিকের পরে একটা সংখ্যা অর্থাৎ এটা 3/10, তাহলে 3 5 15, আর নিচে হবে 10 10 কে 100। যেহেতু দশমিকের পরে যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে, সেই জন্য আমরা দশমিকের পরে দুটো সংখ্যা রাখবো, অর্থাৎ 0.15। তাহলে এভাবে গুণ করেও আমরা 0.15 বসাতে পারি, আর এইভাবে গুণ না করে এভাবেও 0.15 বসাতে পারি। তো এখন তিনটে সংখ্যা পেয়ে গেছি, 0.15, 0.5, 0.3। তো আমাদের মনে হতে পারে যে 0.15টা বড়, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, 1 এবং 5, দশমিকের পরে একটা, দশমিকের পরে একটা, তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে দশমিকের পরে দুটো করে অঙ্ক করে নেব। যেমন এটা 0.5 আছে, আমরা বলতে পারি এটাকে 0.50, 0.3 আছে, আমরা বলতে পারি এটাকে 0.30। এবার দেখো তুলনা করতে সুবিধা হবে যে 0.15 অর্থাৎ 15, 0.50, 0.30, তাহলে সবচেয়ে ছোট 0.15, তারপরে 0.30, তারপরে সবচেয়ে বড় হলো 0.50। তো বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে, সুতরাং এটা আগে হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। তাহলে এখানে লিখতে হবে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় 0.550। তো 50, কিন্তু প্রশ্নে 50 ছিল না, 5 পর্যন্ত ছিল। আমরা কোনটা বড় কোনটা ছোট বোঝার জন্য 0 করে নিয়েছি। তাহলে আমরা এটা লিখব 0.5। তারপরটা ছিল 0.3, আর তারপরটা ছিল 0.15, অর্থাৎ এটা এখান থেকে এসছে 0.5 ইন্টু 0.3। এরপরে দুই দাগে আছে 0.6 ইন্টু 0.7, তারপরে 0.6 আর 0.7। ঠিক একই রকমভাবে করতে পারি। জিরো 0.6 ইন্টু 0.7, তারপরে আছে 0.7, আর তারপরে আছে না, এখানে 0.6 আছে, তারপরে 0.7। তাহলে আমরা একই রকমভাবে আগের অঙ্কে যেমন এই গুণ করেছি এভাবে গুণ করতে পারি বা এভাবে করতে পারি। তো আমার মনে হয় গুণ না করে এই পদ্ধতিটা করাই বেস্ট, এটা করাই ভালো। এটা হলো 6/10, আর এটা হলো 7/10,
6 7 42 আর 10 10 কে 100, 42/100 হচ্ছে, তাহলে 0.42। আর 0.42 হলো, এটা 0.6 ছিল, তাহলে আমরা লিখতে পারি 0.60। আর এটা আমরা যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক আছে এখানে, তাই দশমিকের পরে একটা কিন্তু আমরা দুটো করে নেব, 0.70 লিখতে পারি। তো তাহলে বড় থেকে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় 0.7, এর পরেরটা আছে 0.6, তারপরেরটা আছে 0.42। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি যে 0.6, 0.7 এবং 0.6 ইন্টু 0.7, অর্থাৎ যে দশমিক ভগ্নাংশগুলো আছে তারা বড় হচ্ছে, দুটো দশমিক ভগ্নাংশ যখন গুণ করছি তখন কিন্তু তারা ছোট হয়ে যাচ্ছে। গুণ করলে আমরা দেখেছি বড় হয়ে যায়, বাট দশমিক ভগ্নাংশের বেলাতে যে ভগ্নাংশগুলো 0 দিয়ে শুরু, সেই ভগ্নাংশগুলো কিন্তু গুণ করলে ভগ্নাংশের চেয়ে গুণফলটা ছোট হয়ে যাচ্ছে, এটা আমরা খেয়াল করছি। আচ্ছা, 3 দাগে আছে 0.9 ইন্টু 0.2, 0.9 ও 0.2। তাহলে 9/10 ইন্টু 2/10, 9 2 18, 10 10 কে 100, এটা 0.18। আর তারপরটা আছে 0.9, এটা সমান 0.90। আর 0.2, এটা সমান 0.20। তাহলে সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা। মানের অধক্রমে সাজিয়ে পাই। এটা সবচেয়ে বড় 0.9, তারপরে আছে 0.2, তারপরে আছে 0.18। এরপরেরটা আছে 0.4 ইন্টু 0.8, 0.4 আর 0.8। এটা হবে 4/10, 8/10, 4 8 32, নিচে 10 10 কে 100, সমান 0.32। এটা হবে 0.40, কারণ দশমিকের পরে 0 নেওয়াই যায়, নিলে ভগ্নাংশটা পাল্টে যায় না। মানে অধক্রমে সাজিয়ে পাই। সবচেয়ে বড় 0.8, তারপরে আছে 0.4, তারপরে আছে 0.32। এটা 5-এর। এটা প্রথম আছে, 1.2 এটা দ্বিতীয় আছে, 1.5 এটা তৃতীয় আছে। তাহলে এটা হবে 12/10, এটা 15/10,
তো এখানে 12 এবং 15 গুণ করতেই হবে, তাহলে 15 তাকে 12 দিয়ে গুণ, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 2 একে 2 আর একে 3, 5 একে 5, 1 একে 1, তাহলে পেলাম 180, আর নিচে 10 10কে 100, একটা করে 10 শূন্য কেটে দিতে পারি উপর নিচে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 18/10, আর এটা হবে একের পিঠে একটা শূন্য, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, তারপর 1.20, এটা হবে এই 1.2। আচ্ছা, এটা আর কিছু করার দরকারই নেই, দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে একটা অঙ্ক, এখানে দশমিকের পরে একটা অঙ্ক, দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে এই দুটোকে আর চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে দশমিকের পরে একটা অঙ্ক এসছে, এখানে একটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক আছে, তাহলে এখান থেকে তুলনা করা যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে 1.2, 1.5, 1.8 এটা বড় আসছে, আর এটা তারপরের সংখ্যা, এটা তারপরের সংখ্যা। এখানে যেটা খেয়াল করতে হবে যে এইগুলো কিন্তু শূন্য দিয়ে শুরু নেই, সেই জন্য গুণফলটা বড় এলো, বাট এই সংখ্যাগুলো দেখো এগুলো শূন্য দিয়ে শুরু আছে, গুণফলটা ছোট এসেছিল, এখানে গুণফলটা কিন্তু বড় এসেছিল। শুধু অঙ্কটা করার জন্য নয়, অঙ্কগুলো করার মধ্যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভগ্নাংশগুলো, দশমিক ভগ্নাংশগুলো শূন্য দিয়ে শুরু, তাদেরকে গুণ করলে তারা কিন্তু আরও ছোট হয়ে যায়, বাট যদি 1 দিয়ে শুরু হয় বা অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু হয় শূন্যর চেয়ে বেশি, তাহলে সেই ভগ্নাংশ গুণ করলে আরও বড় হয়ে যায়, তাহলে গুণফলটা বড় হচ্ছে, ভগ্নাংশগুলো ছোট হচ্ছে, তাহলে সবচেয়ে ছোট এটা, আমার বড় দেখতে হবে, সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে লিখতে হবে মানের অধক্রমে সাজিয়ে পাই। প্রথমে আছে 1.8, তো এটা এলো, আচ্ছা এখানে 3.2 লিখেছি, এখানে 3.2 নয়, এটা এই গুণফলটা লিখতে হবে, অর্থাৎ 0.4 ইন্টু 0.8 লিখতে হবে, আর এর আগের অঙ্কে 1.8 লিখেছি, এটা 1.8 নয়, এই গুণফলটা লিখতে হবে, অর্থাৎ 0.9 ইন্টু 0.2, আর এখানে 0.42 লিখেছি, এটা লিখতে হবে 0.6 ইন্টু 0.7। আচ্ছা, তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই, সবচেয়ে বড় 1.8, তাহলে এটা এলো এইখান থেকে, তাহলে লিখতে হবে 1.2 ইন্টু 1.5, তারপরে এটা 1.5টা, তারপরে 1.2টা, এরপরে 6এর দাগ 2.3 ইন্টু 2.4, 2.3 আর 2.4, তো দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 23/10 ইন্টু এটা 24/10, 24 আর 23 গুণ করতে হবে, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর একে 7, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটা 5/5/2 বাই একে পিঠে দুটো শূন্য, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা হবে, অর্থাৎ 5.52, তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা নিয়ে নেব, অর্থাৎ 2.30 আর এখানে 2.40, তাহলে সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই।
প্রথমে এটা নিতে হবে, অর্থাৎ দিস ইন্টু দিস, 2.3 ইন্টু 2.4, তারপরে নিতে হবে এটা 2.40, তারপরে এটা নিতে হবে 2.40 নয় 2.4, আর তারপরে হচ্ছে 2.3। তাহলে এটা হলো আর এটা হলো। সিক্স 6.7 ইন্টু 7.2, তারপরে 6.7 আর 7.2। তাহলে দশমিকের পরে একটা অঙ্ক, দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে 67/10 ইন্টু এটা 72/10, 67 আর 72 গুণ করতে হবে। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 7 42 আর 1 43। তাহলে এখানে পেলাম 48, 2 4, আর নিচে 10 10 কে 100। তাহলে দুটো অঙ্কের আগে দশমিক, অর্থাৎ 48.24 এটা হলো। তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, এখানে 6.70 লিখতে পারবো, আর এখানে 7.20 লিখতে পারবো। তাহলে এটা সবচাইতে বড়, তারপরে এটা, তারপরে এখানে 7 আছে, তারপরে এটা এখানে 6 আছে। তাহলে দশমিকের আগের সংখ্যাটা দেখব। দশমিকের আগের সংখ্যাটা যেহেতু সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে দশমিক পরের সংখ্যাগুলো দেখার দরকার নেই। তাহলে এখানে লিখতে হবে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে 6.7 ইন্টু 7.2 সবচাইতে বড়, তারপরে আছে 7.2, তারপরে আছে 6.7। আটে আছে 8.2 ইন্টু 1.9, 8.2 আর 1.9। তাহলে এখানে লেখা যাবে 82/10 ইন্টু 1.9/10, 9 দুগুণ 18 আর 8 হাতে 1, 8 নং 72 আর 1 73। 2 1 কে 2, 8 1 কে 8, 8 5 8 7 15। তাহলে এখানে হচ্ছে 1558, আর নিচে 10 10 কে 100। তাহলে দুটো অঙ্কের আগে দশমিক, 15.58। দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এখানেও দশমিকের পরে দুটো অঙ্ক রাখতে হবে। 8.2 আর একটা আমরা 0 দিতে পারি, আর 1.9 আর একটা 0 দিতে পারি। তাহলে দশমিকের আগের সংখ্যা 15, আগের সংখ্যা 8, আগের সংখ্যা 1, এটা সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা। এখানে আরেকবার বলে দিই যে দশমিকের আগের সংখ্যাটা দেখার পরে যদি আমরা ছোট বড় বুঝতে পারি, তাহলে দশমিকের পরের সংখ্যা দেখার দরকার নেই। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই। প্রথম আছে সবচেয়ে বড় এই সংখ্যাটা, তাহলে এটা এলো 8.2 থেকে ইন্টু 1.9 থেকে। তারপরের সংখ্যাটা
এই 8.2 আর তারপরে সংখ্যাটা 1.9। এটা 8 দাগ পর্যন্ত ছিল। এবার 11তে বলা আছে দশমিক সংখ্যায় মান খুঁজি, অর্থাৎ এর মান বের করতে হবে। 0.625 ভাজক 5। তো এই যে মান নির্ণয়ের অঙ্ক, দশমিক সংখ্যায় মান খুঁজি, এটা অনেক পদ্ধতিতে করা যায়। তো আমি এখানে দুটো পদ্ধতিতেই করব। প্রথমে আমরা যেটা করতে পারি যে এখানে লিখতে পারি যে দশমিক পরে যেহেতু 1 2 3 তিনখানা অঙ্ক আছে, তাহলে 625 বাই একে পিঠে তিনখানা শূন্য ভাগ 5। তো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে আমরা জানি 5 মানে 5-এর 1, তাহলে গুণ চিহ্ন করলে 5 মানে 5-এর 1, তাহলে এটা উল্টে লিখতে হয়। এরপরে 625কে 5 দিয়ে ভাগ করব। 5 1-কে 5, 5 2 10, 5 5 25। তো এটা কাটাকুটি করে 1 2 5 হচ্ছে, তাকে একে পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করছি। তো একে পিঠে যেহেতু তিনখানা শূন্য আছে, দশমিকটা এমন, এটা ভাগ না করে আমরা লিখতে পারি যে দশমিকটা এমন জায়গাতে বসাবো, তাহলে কি, তাহলে দশমিক বসানোর জন্য শূন্য থাকবে, এখানে 1 থাকবে, তাহলে ভাগ না করে বলতে পারবো। তো দশমিকটা এমন জায়গাতে বসাবো যেন তারপরে তিনখানা অঙ্ক থাকে, তিনখানা শূন্য আছে, তাহলে তিনখানা অঙ্ক থাকে। 0.125 1 2 3 তিনখানা অঙ্ক হয়ে গেল। আর এর উত্তর এটা। আর যদি এইভাবে না করতে চাই আমরা, তাহলে কি করব, এই 5 দিয়ে 0.625কে ভাগ করব। তো প্রথমে শূন্য আছে, 5 শূন্য দিয়ে যাবে, 5 0 0। তারপরে দশমিক আছে, তাহলে দশমিক পার হয়ে আমি 6 নামাতে গেলে এখানে দশমিক নিয়ে নিতে হবে, নিয়ে 6 নামাতে হবে। এবার 1 বাদ যাবে, 5 1-কে 5, তাহলে 1 হলো। 5 1-এর মধ্যে যাচ্ছে না, 2 নামাবো। 5 2 10, বিয়োগ করলে হচ্ছে 2, 5 নামালাম। 5 দিয়ে দেখছি 5 5 25, অর্থাৎ 5 25-এর মধ্যে 5 বাদ যাবে, তাহলে এটাই কিন্তু উত্তর এলো। উত্তর হচ্ছে 0.125। এরপরে 2-এর দাগ। 2-এর দিকে আছে 0.627 ভাজিতক 3। এটা আছে 2 দাগে। তো 3 দিয়ে আমরা সিম্পলি ভাগ করে দিতে পারি, বা দশমিক তুলে তুলে লিখতে পারি। তাহলে 3 দিয়ে ভাগ করে দেখাই। 0.627, এটা প্রথমে শূন্য দিয়ে দেব, 3 0 0, 6 নামাতে গেলে দশমিক পার হয়ে যেতে হচ্ছে, দশমিক এখানে বসাবো, 3 2 6। এরপরে 2 নামালাম, তাহলে 2 যদি নামাই তখন দেখতে পাচ্ছি 2-এর মধ্যে 2 নামিয়েছি, তাহলে 3, 2-এর মধ্যে শূন্য বাদ যাবে, 3 0 0, বিয়োগ করে 2 এলো, 7 নামালাম, 3 নং 27। তাহলে এখানে হচ্ছে 0.209, তাহলে এটা উত্তর। আর যদি আমরা দশমিক তুলে করতে চাই, তাহলে 6 2 7, একে পিঠে তিনখানা শূন্য, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা 1-এর 3 লিখতে হবে। তো এই 627কে 3 দিয়ে ভাগ করতে হবে, তখন দশমিকটা আর থাকছে না। তাহলে 3 627, 3 2 6, 2 নামলো, 3 0 0, 3 নং 27। তাহলে এটা কাটাকুটি করে 209, তাহলে এটা হবে 209 ভাজিতক
1000, তাহলে দশমিকের পরে 3খানা অঙ্ক থাকবে 0.209, তাহলে এটা সেম আসছে। তোমাদের দুই পদ্ধতির মধ্যে যেটা সোজা লাগবে সেটা করবে। (0.343) তাকে ভাগ করছি 7 দিয়ে। তাহলে এটা আর দুটো পদ্ধতিতে করছি না, একটা পদ্ধতিতে করি, তোমরা চাইলে দুটো পদ্ধতিতে করতে পারো। তো এখানে 7 দিয়ে ভাগ করতে হবে 0.343কে। প্রথমে 0 দিয়ে দিলাম, 7 0 0, 3 নামাতে চাইছি, তাহলে দশমিক পার হয়ে 3 নামালে দশমিকটা এখানে দিয়ে দিতে হবে। 7 3-এর মধ্যে 0 বাদ যাবে, 3 0 0, এই 7 0 0 বিয়োগ করলে 3 আসছে, 4 নামালাম, তাহলে 4 7 28, 4 না 7 দিয়ে 7 5 7 35, 4 7 28, 4, এটা হলো 6। এরপরে 3 নামালাম, 7 9 63। এখানে আমরা 0 দিয়ে দিই না, আমরা কি করি, আমরা যখন 3 চলে আসে সাথে চেয়ে ছোট, তখন আরেকটা সংখ্যা নামাই এবং এখানে একটা 0 নিই। তো এটা অ্যাকচুয়ালি এরকম নিয়ম নয়, এটা যখন একটা সংখ্যা নামাবো তখন আমরা এখানে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কিছু একটা দিয়ে দিতে হবে, তো আমি 0 দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু এভাবে করলে ভুল যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাহলে 4 দাগে আছে 651.2 ভাজিতক 4। তো 4 দিয়ে 651.2 একে ভাগ করতে হবে। তাহলে 4 1 4, 2 5 নামালাম, 4 6 24, 1, তারপরে 1 নামালাম, 4 2 8, বিয়োগ করে 3, 2 নামাবো কিন্তু তার দশমিক পার হয়ে যেতে হচ্ছে, দশমিকটা এখানে দিয়ে 2 নামিয়ে দিলাম, 4 8 32। তাহলে এখানে অতএব নির্ণেয় মান সমান 162.8। এখানে অতএব নির্ণেয় মান সমান 0.049। এরপরে করব 4-এর 5। 4-এর 5-এ আছে 7, 3.5 দিয়ে 7কে ভাগ করতে হবে। তাহলে এখানেও দুটো পদ্ধতিতে করা যাবে। আমরা যদি 7কে 3.5 দিয়ে এভাবে ভাগ করি, তাহলে এখানে যেহেতু 7 আছে, তাহলে ভাবতে পারি 7-এর পরে 7.0 আছে ভাবতে পারি। এখন 3.5 2 দিয়ে দিলে 3.5, তাকে 2 দিয়ে গুণ করছি। 5 2 10 0 হাতে 1, 7 3 2 6 রাখে 7, একটা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে এটা হবে 7.0। তোমরা এভাবে করতে পারো। এভাবে করতে না চাইলে আরও পদ্ধতি আছে, 7 ভাজিতক 3.5। আচ্ছা, তাহলে 7 ভাজিতক 35 বাই দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে একের পিঠে একটা 0 দেব, সমান 7 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশের উল্টে লিখতে হয়, এটা মনে রাখবে। তাহলে 10/35। তাহলে ওপরে কী কী সংখ্যা আছে দেখে নিই। এখানে 1 ধরতে হবে, ওপরে আছে 7 × 10 আর নিচে আছে 35। তো যদি কাটাকুটি করি, 5 দিয়ে কাটছি, 5 2 10, এটা 5 7 35, 7 1 7। তাহলে 2 এবং 1 গুণ করতে হবে, এটা 2 1 2। তাহলে এক্ষেত্রে 2 উত্তর আসছে, এক্ষেত্রে 2 উত্তর আসছে। তোমাদের যে পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে।
6 দাগে আছে 18 ভাজক 0.2। তাহলে 18 ভাজক 2/10 সমান 18 ভাজক, উল্টে লিখলে এই গুণ চিহ্ন দিলাম, তাহলে এটা উল্টে লিখতে হবে, অর্থাৎ এটা হলো 18/1। তাহলে 18টা উপরে, 10টা উপরে, 2টা নিচে। আমরা যদি 9 দুগুণ 18 হয়, 9 দুগুণ 18, তাহলে 9 10 90, বা এখানে গুণ চিহ্ন দিলে 9 × 10 থাকছে, 9 10 90। এরপরে 7 দাগে আছে 28.8 ভাজক 1.2। এখানে লিখব, দুই জায়গাতেই দশমিক আছে, সুতরাং 288, দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে 10। এটা হলো 12, দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে 10 সমান 288/10। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করেছি, তাহলে এই ভগ্নাংশ উল্টে লিখতে হবে। 10 10 কেটে দিলাম, 10 1 10, 10 1 10। আচ্ছা, 12 দিয়ে 288 ভাগ করা যায়, 12 দিয়ে 288কে ভাগ করছি, দরকার নেই, এর হিসাবটা আমি এর পাশে করে রাখি। 12 দিয়ে 288, 12 দুগুণে 24, বিয়োগ করে 4, 8 হলো, তাহলে 4 12 48, তাহলে এখানে 24 হলো। তো 24-এর সাথে 1 গুণ করলে 24 হয়, 1 দিয়ে ভাগ করলেও 24 হয়, তাহলে এটা 24। ও আরেকটা পদ্ধতিতে করে দিই, এখানে 1.2 যদি এইভাবে ভাগ করতে চাই, আচ্ছা এইভাবে ভাগ করলে কিন্তু এটা ঠিকঠাক আসবে না, কারণ একেবারে 28 আছে, তাহলে এটা কেবল এই পদ্ধতিতে করতে হবে। এটা ভাগ পদ্ধতিতে করা যাবে না। আচ্ছা, এবার আছে 2 না 11/8, 11.7 ভাজক 1.3। তাহলে 117/10 পরে একটা অঙ্ক আছে, তাহলে 10, এটা 13/10 সমান 117/10, এটা 10/13, 10 10 কেটে দিলাম, 10 1 10, 13 দিয়ে 117কে ভাগ করতে হবে, ভাগটা এর পাশেই করি, এখানে করি। তো এখানে 11 নিলে 13 একবারও যাচ্ছে না, তাই 117 নিলাম, 9, 3 নং 27 7, হাতে 2, 9 1 9 আর 2 11, তাহলে এখানে 9 আসছে। তো 9 1 9, নিচে কোনো সংখ্যা নেই। আচ্ছা, এরপরে 9 দাগ 1.35 ভাজক 1.5, তাহলে 135, দশমিকের পরে একটা দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে 2 শূন্য দিতে হবে, ভাজক এটা 15, দশমিকের পরে একটা অঙ্ক আছে, একের পিঠে একটা শূন্য, তাহলে 135/100, তা গুণ চিহ্ন করলে 10/15। আমরা কাটাকুটি করলে 10 10 কে 100, 5 দিয়ে যদি কাটি, 135কে 15 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে না কেটে
এক ডাইরেক্ট 15 দিয়ে ভাগ করে দিই, 135। তাহলে 13 নিলে 15 13-এর মধ্যে যাচ্ছে না, তো এক কাজ করি, 15কে 9 দিয়ে গুণ করে দেখি কত আসছে। 5 নং 45-এর 5 হাতে 4, 9 1 9, তাহলে এখানে 9 হবে। 9 15 135, এটা কাটাকুটি করে 9 হলো, তাহলে পেলাম 9 আর নিচে 10, 9/10। তাহলে এখানে কি হবে, এখানে ভাগ না করে আমরা বলতে পারবো যে একই পিঠে যেহেতু একটা শূন্য আছে, দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, তাহলে এটা 0.9। তারপরে 11.10, 0.65, 0.5, তাহলে এটা 65, নিচে দশমিকের পরে একটা দুটো অঙ্ক আছে, একই পিঠে দুটো শূন্য, ভাজিতক 5, দশমিকের পরে একটা অঙ্ক, একই পিঠে একটা শূন্য। তো এখানে পেলাম 65/100, গুণ চিহ্ন করলে পরে ভগ্নাংশ উল্টে লিখতে হবে, তাহলে 10/5, কাটাকুটি করলে 10 10-কে 100, 5 13 65। তো এখানে উত্তর আসবে, উপরে আছে কেবল 13, নিচে আছে 10, একই পিঠে একটা শূন্য বলে একটা অঙ্কের আগে দশমিক, অর্থাৎ 1.3। 0.07 ভাজক 0.5, দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে 7/100 ডিভাইডেড বাই 0.5, অর্থাৎ দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এটা 5/10 লিখতে পারি। 7/100 ইন্টু ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম, এই ভগ্নাংশটাকে উল্টে লিখবো, তাহলে 10/5, 10 10-কে 100, তাহলে 7 আর নিচে আসছে 10, এখানে 5 আছে কিন্তু 5 কাটাকুটি করা যাচ্ছে না, তো এখানে পেলাম সমান 7 আর নিচে 5 10-কে 50, 50 দিয়ে 7কে ভাগ করতে হবে, তাহলে দশমিক নিয়ে শূন্য নিলাম, 50 1-কে 50, 0 2, 20 পেলাম, দশমিকের জন্য আবার শূন্য পাবো, 4 50 200, তাহলে 0.14, তার আগে একটা শূন্য বসালাম, তাহলে 0.14। এরপরে গল্প লিখি ও কষে দেখি। এখানে একটা সরল অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা থেকে গল্প লিখতে হবে এবং সমাধান করতে হবে। তো এখানে দেখো, এখানে 2.25 অর্থাৎ আড়াই, 2.50 অর্থাৎ 2 টাকা 50 পয়সা, অর্থাৎ 2.5 টাকা, ইন্টু এখানে টাকা বলা আছে তাই টাকা বললাম, 2.5 ইন্টু 5 প্লাস 3.25 অর্থাৎ 3 টাকা 25 পয়সা ইন্টু 6 আছে, তাহলে এটা গল্প বানাতে হবে। এখানে গল্প বানানো আছে, একটি রবারের দাম 2.50 টাকা ও একটি পেন্সিলের দাম 3.25 টাকা হলে 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম কত হিসাব করি। তাহলে এটা এইভাবে, এই সংখ্যাগুলো থেকে আমরা এইভাবে একটা গল্প তৈরি করতে পারি। এখানে গল্প তৈরি করা নেই, সংখ্যাগুলো দেখতে হবে, দেখে এখানে উপযুক্ত গল্প তৈরি করতে হবে। তো প্রথমে ক দাগ করছি, ওখানে যেহেতু গল্প তৈরি করা আছে সুতরাং গল্প আমি পুনরায় লিখব না। এটা আছে 2.50 ইন্টু 5 প্লাস 3.25 ইন্টু 6, তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে, 2.50, তাকে গুণ করতে হবে 5 দিয়ে, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে দশমিক বসাবো, অর্থাৎ এটা হলো
12.50 প্লাস এখানে যেহেতু টাকায় আছে তাই দশমিকের পরে এটা 12.5 লিখতে পারতাম, কিন্তু যখন আমরা টাকা লিখি তখন দশমিকের পরে দুখানা অঙ্ক লিখি। এখানে 5-এর পরে কোনো সংখ্যা নেই, তাই আমি শূন্য দিলাম যাতে দশমিকের পরে দুখানা সংখ্যা থাকে। এবার 3.25 তাকে 6 দিয়ে গুণ। 5 ছক 30 0, 5 ছক 30 0 হাতে 3, 6 দুগুণ 12 আর 3 15, 5 হাতে 1, 6 দুগুণ 12 আর 3 15, 5 হাতে 1, 3 6 18 আর 19। দশমিকের পরে এখানে দুটো সংখ্যা আছে, তাহলে 19.50 সমান, তাহলে 19.50 আর 12.50 যোগ করতে হবে, 12.50 তার সাথে যোগ করতে হবে 19.50। 0, 5 আর 5 10 0 হাতে 1, 1 আর 9 10, 10 2 12 2 হাতে 1, 1 আর 2 আর 3। তাহলে এটা হলো 32.00 বা কেবল 32 লিখতে পারি। তো এখানে ছিল কি, এখানে ছিল 5টি রাবার ও 6টি পেন্সিলের মোট দাম কত হিসাব করে লিখি। তাহলে অতএব 5টি রাবার ও 6টি পেন্সিলের মোট দাম 32 টাকা। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যে এই যোগ এই গুণ রাফে করেছি, এটা কিন্তু আমরা এইভাবে কেটে দেব না, বরং একটা এইভাবে দাগ দিয়ে মূল অঙ্ক থেকে আলাদা রাখতে পারি, বাট এটা করার পরে কেটে দেব না, বা এই রাফ ক্যালকুলেশনগুলো রাফ হিসাবগুলো অন্য পেজে করব না, যেখানে অঙ্কটা করব তার পাশে করে রাখব। এরপরে 12 খ। 12 খতে আছে 3.75 ইন্টু 8 মাইনাস 2.50 ইন্টু 3। তাহলে এখানে কিন্তু ডান দিকে গল্প বানানো নেই, এখানে কোনো গল্প লেখা নেই, ফাঁকা ঘর আছে, কিন্তু সংখ্যা যে সরল অঙ্ক সে অঙ্কটা এখানে দেওয়া আছে, আমাদের এটাকে সমাধানও করতে হবে এবং সাথে সাথে একটা গল্পও লিখতে হবে। তাহলে আগে সমাধান করে নিই, গল্পটা পরে লিখছি। তো 3.75 তাকে 8 দিয়ে গুণ, 50 40 0 হাতে 4, 50 40 0 হাতে 4, 7 56 56 57 58 59 60, 60 0 হাতে 6, 3 24, 25 26 27 28 29 30। তাহলে 30 দশমিকের পরে দুটো অঙ্ক আছে, এটা 30.00, তো দশমিকের পরে শূন্যগুলো আর দেব না, এটা কেবল 30 রাখছি, মাইনাস 2.50 তাকে 3 দিয়ে গুণ করছি, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, দশমিক হবে একটা দুটো সংখ্যার আগে, তাহলে 7.50 এটা পেলাম। এখন 30 থেকে 7.50 বিয়োগ করতে হবে, তো আমি এখানে লিখলাম 30, আর পয়েন্ট কোথায় বসাবো, পয়েন্টটা এখানে যেহেতু দশমিক নেই, সংখ্যার ডান দিকে পয়েন্ট বসাবো। 7.50 এখানে 7 দিলাম, পয়েন্ট দিলাম, এখানে 50 দিলাম, এবার আমাকে বিয়োগ করতে হবে। তো দশমিকের পরে আমি দুটো সংখ্যা হিসেবে 0 দিই, আর এর আগে একটা 0 দিতে পারি, না দিলে অসুবিধা নেই। 0 আর 0 দিলে 0 হয়, 5 আর 5 দিলে 10 হয়, হাতে 1, তাহলে 7 আর 1 8, 8 আর 2 দিলে 10 হয়, 8 আর 2 দিলে 10, হাতে 1, 1 আর 2 দিলে 3, তাহলে এটা হচ্ছে 22.50। তাহলে উত্তর এটা হয়ে গেল। এখন আমরা যখন গল্পটা বানাবো তখন গল্পটা 1000 রকমের হতে পারে, 1000 জন গল্প বানালে 1000 রকমেরই বানাবে। তো
আমি যদি 10 বার গল্পটা বানাই তাহলে 10 বার 10 রকমের বানাবো। সুতরাং গল্প কি বানাতে হবে সেটা আগে থেকে ঠিক নেই, তোমরা বুদ্ধি দিয়ে যেটাই লিখবে, মোটামুটি যুক্তি থাকলে কথার মধ্যে এবং সংখ্যাগুলো ঠিকঠাক লিখলে সেটা কিন্তু সঠিক হবে। যেমন একটা এক্সাম্পল দিই, এখানে প্রথম অঙ্কটা ছিল কি যে একটা রাবারের দাম 2.50 টাকা। তো আমি নিশ্চয়ই রাবারের জায়গাতে এখানে অন্য কোনো দামি জিনিস লিখব না, কারণ 2.50 টাকা কিসের দাম হতে পারে, মোটামুটি সেরকম জিনিসের নাম লিখব। তেমনিভাবে এখানে পেন্সিলের দাম লেখা হয়েছে 3.25, তাহলে এখানে পেন্সিল কেন লিখেছি, কারণ এই রকম দামের মধ্যে পেন্সিলই হয়। আমি এখানে লিখব না যে একটি কম্পিউটারের দাম 2.50 টাকা আর একটি মোটর বাইকের দাম 3.25 টাকা, এরকমভাবে লিখব না, কারণ তার দাম এরকম লেভেলে হয় না। সুতরাং গল্প যখন বানাবো যেন বাস্তবের সাথে খানিকটা মেলে, সেরকম গল্প বানাতে হবে। তো এখানে 3.75 আছে আর এখানে 2.50 আছে। তো এই দামের মধ্যে বা এরকম সংখ্যার মধ্যে আমাকে গল্প বানাতে হবে। তাহলে যদি আমি টাকা ধরি 3.75 অর্থাৎ 3 টাকা 75 পয়সা, 2.50 অর্থাৎ 2 টাকা 50 পয়সা অর্থাৎ 2.5 টাকা। তাহলে এখানে বিভিন্ন রকম গল্প বানানো যায়। তো আমি এখানে একটা লিখছি যে সাদিয়া 3.75 টাকা দামের 8টি লজেন্স কিনেছে এবং নুসরাত 2.50 টাকা দামের 3টি বিস্কুট কিনেছে। সাদিয়া নুসরাত অপেক্ষা কত বেশি টাকা খরচ করেছে? দোকানে গিয়ে সাদিয়া 3.75 টাকা দামের 8টি লজেন্স কিনেছে ও নুসরাত 2.50 টাকা দামের 3টি বিস্কুট কিনেছে। তাহলে সাদিয়া নুসরাতের চেয়ে কত বেশি টাকা খরচ করেছে? তাহলে এর উত্তর করার জন্য কি করতে হবে? 3.75-এর সাথে 8 গুণ করতে হবে, 2.50-এর সাথে 3 গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করতে হবে। যেহেতু কত বেশি এখানে জানতে চাওয়া হয়েছে, সেই জন্য কত বেশি বের করতে গেলে আমাকে বিয়োগ করতে হবে। তো তার সমাধান আমি আগের পৃষ্ঠাতে করেছি, এখানে করেছি। তাহলে এটা 22.50 হয়েছে। তো এখানে লিখতে হবে যে উত্তরে সাদিয়া নুসরাতের চেয়ে 22.50 টাকা 22.50 টাকা, এটা কিন্তু 22.50 বলবো না, 22.50 টাকা বেশি খরচ করেছে। এরপরে 12 গ, তাহলে 12 গতে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আর এখানে ফাঁকা জায়গা আছে গল্প বানানোর জন্য। 22.50 ইন্টু 3.50, হ্যাঁ 22.50 ইন্টু 3.50। তাহলে পরের অঙ্ক আছে এটা। এখন এখান থেকে প্রথম গল্প বানাবো, তারপর এটা সমাধান করব। তো যেহেতু দুটো সংখ্যা গুণ করছি, গুণ করে তো গুণফল বের করতে হবে। তো আমরা জানি যে এই ছবিটা আঁকছি, এটা আয়তক্ষেত্র।
এটা হলো দৈর্ঘ্য 22.50 মিটার, আর এটা হলো প্রস্থ। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আগে গল্পটা বানিয়ে নেব, তারপরে সমাধান করব। তো এখানে প্রথমে গল্প বানাতে হবে। তাহলে এখানে গল্পটাকে বানিয়ে নিই। এখানে লিখব নুসরত খাতায় একটি আয়তক্ষেত্র এঁকেছে। যার দৈর্ঘ্য 22.50 সেন্টিমিটার। এখানে মিটার না লিখে সেন্টিমিটার লিখে দিই। (22.50 সেন্টিমিটার) ও প্রস্থ 3.50 সেন্টিমিটার সেমি। নুসরতের আঁকা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে নুসরতের আঁকা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে এখানে তোমাদের জানার জন্য এখানে লিখি যে ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য এটা আছে, প্রস্থ এটা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার এই সমাধানটা করি। 22.50 ইন্টু 3.50। এখানে করা যায় কি যে এই সংখ্যার নিচে এই সংখ্যাটা বসিয়ে আমরা গুণ করে দিতে পারি। আর সেটা করতে না চাইলে 2250 দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। এখানে 350 দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। 10 দিয়ে যদি কাটাকুটি করি 10 10কে 100, আর উপরেরটা 10 দিয়ে কাটলে একটা শূন্য কম হয়ে যাবে, অর্থাৎ 2 2 5। 10 দিয়ে কাটাকুটি করলে 10 10কে 100, আর এখানেও তাই 10 দিয়ে কাটাকুটি করলে একটা শূন্য কম হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 2 2 5, তার সাথে গুণ করতে হবে 35, আর নিচে আছে 10 ইন্টু 10। তাহলে এখানে গুণ করে ফেলি 2 2 5, তার সাথে গুণ করছি 35। 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10-এর 2, 12-এর 2, হাতে 1, 5 2 10, আর 1 11। 3 দিয়ে 3 5 15 5, 3 5 15-এর 5, হাতে 1, 3 2 6, আর 1 7, 3 2 6। এটা হলো 5, এখানে 7, এখানে 8, আর এখানে 7। তাহলে সমান 7 8 7 5, আর নিচে 10 আর 10 গুণ করলে 10 10কে 100। তাহলে দশমিকের পরে কিন্তু দুটো শূন্য আছে, তো এখানে দশমিকের পরে আমাকে দশমিকের পরে যেন দুটো অঙ্ক থাকে সেই হিসাবে দশমিক বসাতে হবে। আচ্ছা, তাহলে এটা 78.75। আচ্ছা, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা নাকি দুটো অঙ্ক, এ নিয়ে আমাদের কনফিউশন হতে পারে। আসলে এই যে আমি যদি একটা সংখ্যা লিখি 2 2 5, এই সংখ্যাটা হলো 225, কিন্তু 2 হলো একটা অঙ্ক, 2 হলো একটা অঙ্ক, 5 হলো আর একটা অঙ্ক। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে অঙ্ক বলা হয়, আর অনেকগুলো অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়। এখানে 78.75, তাহলে এখানে 78টা কিন্তু সংখ্যা, আর 7টা একটা অঙ্ক, 8টা একটা অঙ্ক। এখানে 75টা একটা সংখ্যা, বাট 7টা অঙ্ক, 5টা অঙ্ক। দশমিকের পরে আমরা 75 বলবো না, দশমিকের পরে অঙ্কগুলোকে আলাদা আলাদা করে বলতে হয়। যেমন 78.75,
তাহলে 7 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। তাহলে এখানে কি বললাম, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে না, দশমিকের পরে দুটো সংখ্যা নেই, দশমিকের পরে দুটো অঙ্ক আছে। তাহলে এখানে লিখবো অতএব অতএব নুসরাতের আঁকা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা গুণ করে পেয়েছি 78.75, আর এরকম এখানে লিখতে হবে বর্গ সেন্টিমিটার বা বর্গ সেমি। বর্গ কেন আসছে, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করছি, দৈর্ঘ্যের পাশে একটা সেন্টিমিটার আছে, প্রস্থের পাশেও একটা সেন্টিমিটার আছে। তাহলে দুখানা সেন্টিমিটার যদি আমরা গুণ করি, সেমি ইন্টু সেমি, তাহলে দুটো সেমি গুণ করলে আমরা জানি এটা সেমি স্কোয়ার হয়, একে সেমি স্কোয়ার বলে, আবার বর্গ সেমিও বলে। সুতরাং আমরা 78.75 বর্গ সেমি বললাম। এরপরে 12 ঘ আছে 13.75 ইন্টু 2 প্লাস 12.50 ইন্টু 3। সাদিয়া তার ভাই আশিককে দুটি 13.75 টাকা মূল্যের টাকা দামের পেন্সিল ও তার বোন নুসরাতকে 12.50 টাকা দামের 3টি রঙিন পেন উপহার দিল। এতে সাদিয়ার মোট কত টাকা খরচ হলো? তাহলে কি, তাহলে সাদিয়া তার ভাই আশিককে দুটি 13.75 টাকা দামের পেন্সিল আর তার বোন নুসরাতকে 12.50 টাকা মূল্যের 3টি রঙিন পেন উপহার দিয়েছে। এতে সাদিয়ার মোট কত টাকা খরচ হলো? তাহলে কি হবে, এখানে একটা পেন্সিলের দাম 13.75 টাকা, তাহলে দুটি পেন্সিলের দাম হবে 13.75 থেকে 2 দিয়ে গুণ করতে হবে। একটি রঙিন পেনের দাম 12 টাকা 50 পয়সা বা 12.50 টাকা, তাহলে 3খানা রঙিন পেনের দাম হবে 12.50 ইন্টু 3। তাহলে এটা সমাধান করতে হবে, সমাধান করে তার মোট কত খরচ হয়েছে সেটা বের করতে গেলে এই দুটো টাকা হিসাব করে যোগ করতে হবে, এখানে তাই করা আছে। সুতরাং আমরা এখানে এটা জাস্ট সমাধান করব। (13.75 ইন্টু 2) 12.50 ইন্টু 3। তো 13.75 তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10 0, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, 2 1 2। তো এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এটা হলো 27.50 প্লাস 12.50 তাকে গুণ করছি 3 দিয়ে, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 5 হাতে 1,
3 দুগুণে 6 একে 7, 3 একে 3, তাহলে এটা হলো 37.50 টাকা। এখন এই দুটো টাকা যোগ করতে হবে, 37.50 তার সাথে যোগ করছি 27.50, এটা হলো 0, 5 আর 5 10 0, হাতে 1, 7 7 14 আর 1 15, 15 5 হাতে 1, তাহলে এটা হলো 6, তাহলে সমান 65.00, আর একে ডাইরেক্ট 65 লেখা যায়। তাহলে অতএব সাদিয়ার মোট 65 টাকা খরচ হলো। তাহলে দেখা যাচ্ছে সরল অঙ্কের মান খুঁজি। তাহলে এটা প্রথম লিখে নিলাম। এখন এখানে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু আছে, তো গুণটা আগে করব। .7 এবং 0.02 গুণ করতে হবে। তাহলে আচ্ছা, এটা 13, 2, 8, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এটা 407, দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো শূন্য। 2.7, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক, একের পিঠে একটা শূন্য, এটা দশমিকের পরে দুটো অঙ্ক, অর্থাৎ 2 এত। তো 13, 2, 8 বাই 10 এই 100 মাইনাস 407 বাই এখানে 100। এবার কি করতে পারি, কি 27 এবং 2 গুণ করতে পারি। আমরা জানি 27 দুগুণে 54 হয়, তবু গুণ করে দেখাই। 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে এটা গুণ করে হলো, উপরেটা হচ্ছে 54 আর নিচেরটা হচ্ছে 10 এবং 100 গুণ করলে 1 একে 1 আর একটা দুটো তিনটে, তিনখানা শূন্য একের পিঠে, এটা হলো। এখন 10, এই 100, 100 আর 1000 এর লসাগু করতে হবে, লসাগু করে নিচে বসাবো। বা এরকম কিছু না করে আমরা যেটা করতে পারি, দশমিকে রেখে দশমিক এভাবে করতে পারি, আবার দশমিকে রেখে আমরা যোগ করতে পারি, সেটা বরং আরও সোজা হবে। তাহলে এভাবে আগে করে দিই, তারপরে আমি দশমিকে রেখে যোগ বা বিয়োগ করব, সেটা আলাদাভাবে করে দেবো। তাহলে এটা আগে দেখে নাও, একটু হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এরপরে এটাই আবার দশমিক দিয়ে করে দেবো। তো এখানে যেহেতু আমাদের লসাগু বের করতে হবে, আমি ছোট ছোট সংখ্যা না দিয়ে ডাইরেক্ট 100 দিয়ে দিলাম, এটা 10, তাহলে 100, 1, 1 আর 10 গুণ করলে হবে 1000। 100 দিয়ে 1000কে ভাগ করলে আমরা পাই 10, 10 দিয়ে 1328কে গুণ করলে 13280 মাইনাস 100 দিয়ে 1000কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে 407কে গুণ করলে 4070 পাই, প্লাস 1000কে 1000 দিয়ে 1000কে ভাগ করলে 54 পাই, না 1000 দিয়ে 1000কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 54কে গুণ, তাহলে 54। এখন এর থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে 54 যোগ করতে হবে। এখানে আছে 13, 2, 8 0, তার থেকে বিয়োগ করতে হবে 4070, তাহলে এটা হলো 0, 7 আর 1 দিলে 8 হয়, এটা 2, 4 আর 9 দিলে 13 হয়, তাহলে এটা হলো 92, 10 প্লাস 54 বাই একের পিঠে তিনখানা শূন্য। এরপরে 54 যোগ করতে হবে এর সাথে, 54 যোগ করলে এটা 4, এটা 6, 2, 9, তাহলে হলো 9, 2, 6, 4, নিচে 1000। তাহলে যেহেতু 1000 একের পিঠে তিনখানা শূন্য, তাহলে তিনখানা সংখ্যার আগে দশমিক বসাতে হবে, বা দশমিকের পরে তিনখানা অঙ্ক থাকবে, তাহলে এটা হয়ে গেল। আর এটা আমরা এইভাবে দশমিক তুলে না করে দশমিক রেখে করতে পারি, সেটা দেখে নাও। বিকল্প পদ্ধতি, এটা 13.28 বিয়োগ 4.07 যোগ 2.7 গুণ 0.02, এটা গুণ করতে হবে আর এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে 13.28 থেকে 4.07 বিয়োগ করে দিই। 13.28 থেকে 4.07 বিয়োগ করছি,
7 আর 1 দিলে 8 হয়, 0 আর 2 দিলে 2 হয়, 4 আর 9 দিলে 13 হয়। তাহলে এটা হলো 9.21 প্লাস এখানে এই গুণটা করার জন্য আমরা কেবল দশমিক পরে ভাবছি, দশমিক পরে ভাবছি, 27 এবং 2 গুণ করে দিই। তাহলে 27 এবং 2 গুণ করলে আমরা আগে দেখেছি যে এটা 54 হয়। তাহলে প্লাস চিহ্ন দিয়ে 54 লিখব, কিন্তু এখানে দশমিকের পরে কটা অঙ্ক আছে দেখতে হবে। এখানে একটা, দুটো, এখানে একটা আর এখানে দুটো, তাহলে 3টে। তো 3টে দশমিকের পরে 3খানা অঙ্ক থাকবে, তাহলে 0 এখানে দশমিক দিলে দুটো অঙ্ক থাকছে, তাহলে এখানে একটা 0 দেব। তাহলে দেখো 1 2 3 দশমিকের পর 3টে অঙ্ক থাকছে। এখন 9.21 তার সাথে যোগ করতে হবে 0.054, এটা যোগ করতে হবে। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, 0 বসিয়ে দিলাম, 0 আর 4 মিলে হয় 4, 1 আর 5 মিলে হয় 6, এখানে হয় 2 আর এখানে হয় 9, এখানে দশমিক, তাহলে 9.264। তোমরা এই পদ্ধতি দিয়ে করো, এটা খুব সহজ পদ্ধতি। আর এটা পদ্ধতি একটু বড় হবে, সুতরাং তোমাদের যেটা পছন্দ সেটা করো, দুটো করলেই নাম্বার পাবে, দুটো থেকে যে কোনো একটা করলে নাম্বার পাবে। তাহলে এবার দুই দাগ আছে 45.85 মাইনাস 6.29 প্লাস 15.06 ভাজিতক 5, এটা আছে। তাহলে এখানে অনেকগুলো বন্ধনীও আছে, তো এই প্রথম বন্ধনীর কাজ আগে করব আমরা। এখানে একটা যোগ আছে, এখানে 6.29, তার সাথে যোগ করতে হবে 15.06। তো 9 এবং 6 মিলে 15, 5 হাতে 1, 2 আর 1 3, 6 আর 5 11, 1 হাতে 1, এটা 2। তাহলে পেলাম সমান সেকেন্ড ব্র্যাকেট 45.85 মাইনাস এর মান পেয়েছি 21.35 ভাজিতক 5। তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 45.85, সেটা থেকে বিয়োগ করতে হবে 21.35। 5 আর 0 দিলে 5, 5 আর 0 দিলে 5, এবার 3 আর 5 দিলে 8, 3 আর 5 দিলে 8, 1 আর 4 দিলে 5, 2 আর 2 দিলে 4। তাহলে এখানে হলো 24.50, তাকে ভাগ করছি 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করলে দাঁড়াই 4 5 20, এখানে 4, 5 4-এর মধ্যে যাবে না, তাহলে 5 নামাবো, দশমিক পার হয়ে যাচ্ছে, দশমিকটা বসিয়ে দিলাম, 5 নামিয়ে দিলাম। এবার 5 নং 45, এখানে 0 আছে, দিয়ে দিলাম। তাহলে এটা হলো 4.90, বা শূন্যটা না দিলে আমরা 4.9ও লিখতে পারি। এরপর 13 আছে 7.8 মাইনাস 7.8 ইন্টু 0.2 ভাজিতক 1.2। তো প্রথমে গুণটা করে নেব, তারপরে বিয়োগ করব। তো 7.8 তাকে গুণ করতে হবে, পয়েন্টটা পরে লিখি, আগে 78কে 2 দিয়ে গুণ করি। তাহলে 8 2 16, 6 হাতে 1, 7 2 14 আর 1 15, তাহলে 156 হয়েছে, সমান 7.8 মাইনাস 78 এবং 2 গুণ করে 156, দশমিকের পরে একটা, এখানে একটা, দুটো, তাহলে এটা হবে 1.56 হলো, তাকে ভাগ করতে হবে 1.2 দিয়ে। তাহলে 7.8 তার থেকে বিয়োগ করছি 1.56, এখানে 0, 6 আর 4 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 6 2, তাহলে এটা 6, তাহলে পেলাম 6.24, ভাগ করব 1.2 দিয়ে। তো দশমিক তুলে লিখলে 6 2 4, দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো 0, 12, একের পিঠে একটা 0, সমান 6 2 4 বাই 100। এটা গুণ চিহ্ন করলে সংখ্যাটা উল্টে যাবে বা ভগ্নাংশটা উল্টে যাবে। 10 10কে 100, 12 দিয়ে
6 2 4কে ভাগ করতে হবে। তাহলে 5 12 60 হয় আমরা জানি, 12 দুগুণে 24। তাহলে এটা পেলাম 12 দিয়ে কাটলে 52 পেলাম। তো সমান 52 আর নিচে আছে 10, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5.2। তারপরে আছে 0.35 ইন্টু 0.35 প্লাস 0.15 ইন্টু 0.15, 0.35 ইন্টু 0.35 প্লাস 0.15 ইন্টু 0.15 প্লাস 2 ইন্টু 0.35 ইন্টু 0.15। তাহলে 0.25 0.25 গুণ করতে হবে। তো 35 35 গুণ করি, তারপরে দশমিক জায়গা মতো বসাবো। 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 3 5 15 5, 3 5 15 5 হাতে 1, 3 থেকে 9 রাখে 10। তো এটা হলো 1 2 2 5, দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে সংখ্যা, তাহলে এখানে দিলাম প্লাস দশমিক 15 দশমিক 15, অর্থাৎ 15 আর 15 গুণ করতে হবে। 5 5 25, 5 হাতে 2, 5 কে 5 7, 15 1 কে 15, তাহলে এটা হলো 5 7 5 12, তাহলে এটা হচ্ছে 2 2 5, একটা দুটো তিনটে চারটে অঙ্ক হবে দশমিকের পরে, তাহলে এই দিলাম প্লাস দশমিক 35 দশমিক 15, 3 5 আর 1 5 গুণ করছি। তো 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 5 1 কে 5, 3 1 কে 3, তাহলে এটা হলো 5 7 5 12 2, আর এখানে হলো 5 7 5 12 2 হাতে 1 5, আচ্ছা তাকে গুণ করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে 5 2 10 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 5 2 10, তাহলে এই তিনটে সংখ্যা পরপর গুণ করে আমরা পেলাম 1050। আচ্ছা দশমিক আছে 1 2 3 4, দশমিকের পরে চারটে অঙ্ক হবে, তাহলে অ্যাকচুয়ালি 0.1050। এখন এই দুটো সবগুলো একসঙ্গে যোগ করতে হবে। তো যোগ করলে 0.1225, তারপরে আছে 0.0225, তারপরে আছে 0.1050, 5 5 10, 10 0 হাতে 1, তারপরে 10 0 হাতে 1, তারপরে 2 2 4 রাখে 5, 5 আর 5 10 0, 10 0 হাতে 1, 2 2 4 আর হাতে 1 ছিল, তাহলে 5, তারপরে 1 0 আর 1 হয়ে গেল 2 0, তাহলে সমান পাচ্ছি 0.2500, তাহলে এটা হলো 0.25। এরপরে 5-এর দাগ লাস্ট অঙ্ক, এটা 4 বিয়োগ 2.07 গুণ 2.5 ভাজক 193 সমান, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, অর্থাৎ বিয়োগ করব। তো এখানে বিয়োগ করতে হবে 4 থেকে বিয়োগ করতে হবে 2.07, তাহলে 4-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে দশমিক দিয়ে দুটো শূন্য দিতে পারি, এটা বিয়োগ করতে হবে। তাহলে 7 আর 3 দিলে 10 হয়, হাতে 1 1 1 আর 9 দিলে 10 হাতে 1, তাহলে 3, তাহলে এটা হচ্ছে বিয়োগ করে 1.93 ইন্টু 2.5, তাকে ভাগ করছি 193 দিয়ে, না 1.93 দিয়ে, এখানে দশমিক আছে, 1.93 দিয়ে ভাগ করছি। তো এইভাবে ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না করে আমরা এক কাজ করতে পারি, এটা 193, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের ভিতরে দুটো শূন্য দিলাম,
এটা 25 লিখলাম, দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে 10 দিলাম, আর ভাগচিহ্ন দিয়ে 1.93 আছে তাহলে 193 বাই দশমিকের পরে দুটো অঙ্ক, একই পিঠে দুটো শূন্য, 193 বাই 100 ইন্টু 25 বাই 10 ইন্টু, এটা উল্টে লিখতে হবে যেহেতু ভাগচিহ্নটা গুণচিহ্ন করছি, তাহলে 100 বাই 193। এটা কাটাকুটি করলে 1 পাচ্ছি, 100 কাটাকুটি করলে 1 পাচ্ছি, তাহলে আলটিমেটলি পেলাম 25। 125 এবং 1 গুণ করলে এটা 25 পাচ্ছি, নিচে 10, আর এটা হবে 2.5। তাহলে এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের উপরে, কোন চ্যাপ্টারের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।